মুরিদদের সেজদা নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুনে নাও, আমি আল্লাহ চাইলেই বান্দার সব গুনাহ মাফ করতে পারি, কিন্তু সাবধান, আমি আল্লাহ যেই বান্দা আমি আল্লাহর সাথে শিরিক করবে, অংশীদারিত্ব স্থাপন করবে, আমি আল্লাহ ওই শিরকি গুনাহ বান্দার কখনো মাফ করব না। এ মুসলমান ইমানদার, সাবধান, আল্লাহকে ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না, ওই রবের সামনে মাথা নত করা লাগবে। যেই মালিক আমার হায়াতের মালিক, যেই মালিক আমার মৌতের মালিক, যেই মালিক আমাকে খাওয়াইতেছেন রিজিকের মালিক, যেই আল্লাহ আমাকে দুটি চোখ দান করলেন কথা বলার জন্য, আমার আল্লাহ আমাকে জবান দান করলেন, যেই মালিক ধরার জন্য দুটি হাত দান করলেন, বোঝার জন্য বিবেক দান করলেন, হাঁটার জন্য আমার আল্লাহ আমাকে পা দান করলেন। কত মানুষের পা নাই, কত মানুষের হাত নাই, কত মানুষের জবান নাই আল্লাহ বলে ডাক দেওয়ার জন্য। মাকে মা বলে তার ভাষা বুঝাইতে পারে না, বাবাকে বাবা বলে ডাক দিতে পারে না, আবার আল্লাহ বলে গোলাম, আমি আল্লাহ তোকে জবাব দিলাম, আমি আল্লাহ তোকে চোখ দিলাম, আমি আল্লাহ তোকে হাত দিলাম, আমি আল্লাহ তোকে পা দিলাম বোঝার জন্য, আমি আল্লাহ তোকে দিমাগ দান করলাম। এই জবাব দিয়ে তুমি যখন তুমি তোমার মাকে মা বলে ডাক দাও, তোমার মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। তুমি যখন তোমার বাবাকে বাবা বলে ডাক দাও, তোমার বাবার কলিজা বড় ঠান্ডা হয়ে যায়। ভাইকে ভাই বলে ডাক দিলে ভাইয়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। এ বান্দা শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 ভাগ মায়া থেকে দুনিয়ার জমিনে মাত্র একটা ভাগ মায়া দুনিয়ার মানুষের মাঝে, প্রাণীর মাঝে বিলীন করে দিয়েছি। আর 999 ভাগ ভালোবাসা মুহাব্বত আমি আল্লাহ কুদরতি দিলের মধ্যে রেখে দিয়েছি। বান্দা গোলাম, তুমি যখন আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দাও, এই বান্দা আমি আল্লাহ দৌড়ে আমি কুদরতে কোলে উঠে গিয়া ডাক দিও, বান্দা কি প্রয়োজন তোর সাথে সাথে বল, আমি আল্লাহ পূরণ করে দিই। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য আল্লাহ তাআলা আসমানটাকে ছাদ স্বরূপ বানায় দিয়েছে, ঠিক কিনা জোরে বলেন? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা তাকাইয়া দেখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে ওকে তৈরি করে সৃষ্টি করেছি, মরুর জাহাজ। এই ওটের ভিতরে আমি আল্লাহ একটা থলির ব্যবস্থা করে দিয়েছি, রিজার্ভ ট্যাঙ্কের ব্যবস্থা করে দিয়েছি। 6 মাস পর্যন্ত তার প্রাণী তার ভিতরে জমা করে রাখতে পারি। মরুভূমিতে চলাফেরা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোমার জন্য বানাইছি, তোমার জন্য বানাইছি। এই মরুর জাহাজ দিয়া তুমি যত প্রয়োজন মিটাইয়া নাও। এরপরে আল্লাহ বলতেছে, ভালো করে তাকাইয়া দেখো আসমানের দিকে, আমি আল্লাহ কি সুন্দর করে তোমার জন্য আসমান বানাইলাম। এই আসমানকে আমি আল্লাহ তাআলা কত সুন্দর করে সাজাইয়া দিলাম। এক একটা আসমানকে আমি আল্লাহ এক এক ভাবে সাজাইলাম। ও বান্দা ভালো করে তাকাইয়া দেখ, আমি আল্লাহ জমিন তোর জন্য তো সুন্দর করে বানাইলাম। জমিনে যদি আমি আল্লাহ পাহাড় না দিতাম, পাহাড় দিয়ে আমি আল্লাহ জমিনটাকে পেরেক বানাই দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন বানানোর পর জমিন হেলতেছে, দুলতেছে। আল্লাহ ধমক দিয়ে বলে, ও জমিন সাবধান, তোর উপরে আমি আল্লাহর গোলামের দল বসবাস করবে। তুই যদি হেলতে থাকো, আমার বান্দারা ভালো ভয় পেয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
বড় বড় পাহাড় দিয়ে আমার আল্লাহ জমিনকে পেরেক মেরে দিচ্ছে। আল্লাহু আকবার। মাঝে মধ্যে বান্দার গুনার কারণে বান্দা যখন গুনাহ করে গুনাহের তাপমাত্রা বেড়ে যায়, জাহান্নামের ভয়ে সেই জমিন কাঁপা আরম্ভ করে। আমরা নাম দিয়েছি ভূমিকম্প। কয়েকদিন আগে বাংলার জমিনে 5 সেকেন্ডের ভূমিকম্পের মাধ্যমে বুঝে আসতেছে আল্লাহ কত ভয়ঙ্কর, আল্লাহর আযাব কত ভয়ঙ্কর। আল্লাহ বলে 5 সেকেন্ডের ভূমিকম্পে তোমরা 10 তলা থেকে নিচতলা নেমে আসছো, সন্তানের খবর নাই, ঠিক কিনা বলেন? অনেক মা অনেক বাবা অনেক আত্মীয় স্বজন 10 তলা থেকে দৌড়ে নিচে চলে আসে নিজেদের জান বাঁচানোর জন্য, সন্তান ফালাইয়া, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এর চাইতে আরো ভূমিকম্প আছে, কঠিন ভূমিকম্প। ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়া'মাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারাহু। আল্লাহ বলে আমি আল্লাহ যেদিন কিয়ামত দিয়া দেব, কিয়ামত জমিনটা এমন ভাবে কাঁপা আরম্ভ করবে, এমন ভাবে কাঁপা আরম্ভ করবে রে গুনাহ। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। যেই দিন ভূমিকম্প আরম্ভ হয়ে যাবে, জমিন কাঁপতে থাকবে, ইসরাফিল যেই দিন সিংহায় ফুৎকার মারবে, মানুষের কানের পর্দাগুলা ফাটিয়া যাবে, এমন হালত হয়ে যাবে সেই দিন আপন মা সন্তানকে দুধ পান করানো থেকে বলিয়া যাবে। গর্ভধারণে মা বোনেরা তাদের গর্ভপাত করে ফেলবে, সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই দিন কঠিন ময়দান। এই বান্দা একটু চিন্তা করে দেখো, 5 মিনিটের ভূমিকম্প যদি এত ভয়ঙ্কর হয়, কিয়ামতের ভূমিকম্পটা কত ভয়ঙ্কর হবে। আসমান জমিনগুলো তুলার মতো উঠতে থাকবে, কিছুই থাকবে না। হে মুসলমান ইমানদার, সেই কঠিন দিনকে যারা ভয় করে, আল্লাহ বলে ওই কঠিন দিনকে যারা ভয় করি আমার আল্লাহর আদালতে দাঁড়াবে, আমি আল্লাহর কুদরতে হয়ে সেজদা দেবে, যারা নামাজি হয়ে যাবে, যারা হারাম কাজ ছেড়ে দিবে, যারা গুনার কাজ ছেড়ে দিবে, আমার আল্লাহ বলে তওবা খাটিয়ে দিলে, তওবা করতে পারলে আমি আল্লাহ বান্দার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান আমাদের জন্য বানাইলেন, জমিন আমাদের জন্য বানাইলেন। জমিনের উপরে আল্লাহ তাআলা পাহাড় দিয়া জমিনকে পেরেক মারিয়া দিলেন। আল্লাহ বলে তাকাইয়া দেখ, এই সব কিছু আমি আল্লাহ তোর জন্য বানাইলাম। জমিনের মধ্যে যত হাজার নেয়ামত আছে আমি আল্লাহ বান্দা তোর জন্য বানাইছি। একই জমিনে কত হাজার রকমের ফসল আমি আল্লাহ তোর জন্য দান করছি। জমিন একটা আমি আল্লাহ তোর জন্য একটা এক জায়গায় লাগাইলে টক ফল হয়, আরেক জায়গায় তিতা ফল, আরেক জায়গায় মিষ্টি ফল হয় কি হয় না বলেন? আবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন থেকে লোনা পানি থেকে তোর জন্য লবণের ব্যবস্থা করলাম, মুখে দিলে কটা লাগে, ঠিক কিনা বলেন? এই নিয়ামত কে দান করছে? আরো জোরে বলেন। রিজিকের মালিক কে? হায়াতের মালিক, মৌতের মালিক। সেজদা কে পাবে? আরো জোরে বলেন। মনে হয় এত সবকিছু আল্লাহ দিছে আর সেজদা পাবে বাবায়। তার মতন নিমুখ হারাম দুনিয়া থেকে আছে বলেন? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। কোন মুমিনরা সফল কাম? বলে যারা আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ে। এই নবী আপনি জানাইয়া দেন, কুল ইন্না সলাতি, মুমিন বান্দারা নিশ্চয় নামাজ পড়বে আল্লাহর জন্য। কার জন্য? কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, নুসুকি, কুরবানির দিনে গরু জবাই দিব, খাসি জবাই দিব, বকরি জবাই দিব, কার জন্য? আল্লাহ। ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, যদি মাঝে মধ্যে জীবন দিতে হয় কার জন্য দেব? না না, কার জন্য? নেত্রীর জন্য, বাবার জন্য, ঠিক না? কত নেতার জন্য জীবন দিয়া দিলা, নেত্রীর জন্য জীবন দিয়া দিলা। আল্লাহ বলে সাবধান, এই হায়াত আমি আল্লাহ দান করেছি, 3.5 হাত ভরির ভিতরে হাজারো কোন নিয়ামত আমি আল্লাহ দান করছি।
একটা নেয়ামত বিক্রি করলে সারা পৃথিবীর জমিনটা বিক্রি করার একটা নেয়ামতের সমতুল্য হবে না, ঠিক কিনা বলেন? কিছুদিন আগে নেত্রকোনা এক প্রোগ্রামে গেছি, আল্লাহর এক বান্দা হাতে দুনিয়ায় কান্না আরম্ভ করছে। কি জন্য কান্না করেন বলে, হুজুর আমার একটা সন্তান মাত্র 17 বছর বয়স, এই সন্তানকে আল্লাহ ক্যান্সার দান করেছেন। এমন ক্যান্সার ভালো হবার আশা নাই। ডাক্তার বলতেছেন, ও আল্লাহর বান্দা, 1 কোটি টাকার ব্যবস্থা করতে পারলে আমরা একটা লিভারের ব্যবস্থা করব। সন্তানের বাবাটা বলে, ডাক্তার সাহেব 1 কোটি টাকা দিতে চাই, আমার সন্তানকে আপনি লিভার দিবেন, আমার সন্তান ভালো হবে নি বলেন? ডাক্তার বলে, ভালো হওয়ার আশা 20%, 80%ই নাই। তাহলে 1 কোটি টাকা আপনাকে কোন জন কি জন্য দান করবো, কি জন্য দেব? যদি আমার সন্তান ভালো হয়, আমি ভিক্ষা করিয়া হইলেও আমার সন্তানকে আমি লিভারের টাকার ব্যবস্থা করতাম। এ যুবক ভাই, পর্দার মা বোনেরা যারা আজকে আল্লাহকে বুঝো না, আল্লাহর পরিচয় তোমার মাঝে নাই, আল্লাহ নিজে জবাব দেয়। তুমি তোমাকে নিয়ে চিন্তা করে দেখো, আমি আল্লাহ তোমার মাঝে বিরাজমান। আমি আল্লাহ তোমাকে কত হাজার কোটি টাকার নেয়ামত দান করেছি, একটা নেয়ামতের মূল্য সারা পৃথিবীর জমিন বিক্রি করলে হবে না, ঠিক কিনা? দুইটা চোখ আমার আল্লাহ দান করছেন, যার চক্ষু নাই বান্দাটা বুঝে চোখের কত বেদনা, জবানের কত দাম। এই বান্দার জবান নাই, বান্দাটা বুঝে জবানের কত দাম, ঠিক কিনা বলে? এ মুসলমান ইমানদারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই হায়াত আমি আল্লাহ তাআলা তোমার জন্য সৃষ্টি করলাম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় ওই আল্লাহ যার হাতে রাজত্ব। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। যে আল্লাহ হায়াত মৌত সৃষ্টি করলেন, আমাদেরকে আল্লাহ হায়াতের পরিধি দিয়ে দুনিয়াতে প্রেরণ করলেন, আবার সময় ফুরিয়ে গেলে মরা লাগবে, ঠিক কিনা বলেন? এই হায়াত দান করলেন, মৌত আমার আল্লাহ সৃষ্টি করলেন কেন? আল্লাহ নিজেই জবাব দেন, বয়ান করেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ যাতে পরীক্ষা করতে পারি, যাতে তোমাদের মাঝে সবচেয়ে ভালো আমল ওয়ালা আহসান আমল ওয়ালা কোন বান্দাটা। সুবহানাল্লাহ। তাহলে হায়াত দান করছে আল্লাহ, আহসান আমল, অধিক সুন্দর আমল ওয়ালা কারা? বস্তা ভরা আমল নিয়ে বান্দা হাজির হবে কিন্তু আমল সুন্দর না। বস্তা ভরা নামাজ দিয়ে হাজির হবে কিন্তু নামাজ আল্লাহর জন্য না। বস্তা ভরা সব নিয়ে হাজির হবে, দান সবকে নিয়ে হাজির হবে, এই দান আল্লাহর জন্য না, নামাজ আল্লাহর জন্য না, সবকে আল্লাহর জন্য না, কুরবানি আল্লাহর জন্য না। আল্লাহ তাআলার পাহাড় পরিমাণ এই সম্পদের প্রতি, পাহাড় পরিমাণ সবের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট না, কারণ এই সব তুই আমি আল্লাহর সন্তুষ্টের জন্য অর্জন করিস নাই, ঠিক কিনা? কিছু নামাজিকে আমার আল্লাহ ডেকে বলবেন, ও নামাজি জান্নাতে চলে, জাহান্নামে চলে যাও। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে কিছু দানবীরকে ডেকে বলবেন, কিছু শহীদদেরকে ডাকবেন, কিছু মাওলানাদেরকে ডাকবেন, কিছু নামাজীদেরকে ডাকবেন। আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, নামাজ পড়ছো কার জন্য? বলে আপনার সন্তোষের জন্য। আল্লাহ বলবে, না না, মানুষ তোমাকে নামাজি বলবে এই জন্য তুমি নামাজ পড়েছো, তোমার নামাজের ভিতরে রুহানিয়ত নাই, আমি আল্লাহর সন্তোষের জন্য নামাজ নাই। নামাজ পড়ছো ঠিক, বস্তা ভরা নামাজ, সুন্দর হয় নাই, আহসান আমল হয় নাই, এই জন্য তোমার নামাজের প্রতি আমি আল্লাহ খুশি না, তুমি জাহান্নামে চলে যাও। কিছু নামাজি নামাজ পড়েও জাহান্নামে যাবে, ঠিক কিনা? কিছু হাজি সাহেব আছে, আল্লাহ প্রশ্ন করবেন, ও হাজি সাহেব জবাব দাও, আমার ঘর পাপ করেছো, মায়ার নবীর রওজা মুবারক জিয়ারত করেছো কি জন্য? বলি আল্লাহ আপনাকে খুশি করার জন্য। আল্লাহ বলবে, না না, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য না। দুনিয়ার মানুষ তোমাকে হাজি হাজি ডাকবে,
বিআইকে শিখাইয়া দেও। বিআই হজ করলাম 1 বছর হয়ে গেল, আজও পর্যন্ত কেউ আমাকে হাজী সাহেব বলে ডাক দিল না। আজকে আপনি আমাকে হাজী বলে ডাক দিন, মানুষ শুনবে, তারপর থেকে মানুষ হাজী হাজী বলে ডাকবে। আছে না নাই? আল্লাহ বলবে হজ করছো কাকে সন্তুষ্ট করার জন্য? হাজী রেখে বলবেন আল্লাহ আপনাকে সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবে না না, তোর এই হজ আমার জন্য হয় নাই, আমাকে খুশির জন্য তোর এই হজ হয় নাই, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য তোর সম্পদের অভাব নাই। হজ না করলে মানুষ তোকে খারাপ বলবে, এই বান্দাকে আল্লাহ কত সম্পদ দান করেছে, হজ খরচ করেছে, হজ করে না। মানুষ খারাপ বলবে, এই জন্য হজ করেছো। মানুষ তোমাকে হাজী সাহেব বলে ডাকবে, এই জন্য তুমি হজ করেছো। যাও যাও, যে হজের ভিতরে রিয়া পাওয়া গেছে, আল্লাহকে সন্তুষ্টি পাওয়া যায় না, হজ আমি আল্লাহ কবুল করে নে, জাহান্নামে চলে যাও। লক্ষ টাকা খরচ করে বান্দা হজ করিয়া জাহান্নামে যাও। এ মুসলমান ইমানদার, ভালো করে খেয়াল করবেন, কিছু শহীদকে আল্লাহ ডাক দিবে, ও শহীদের দান জবাব দাও, তুমি কি জন্য শহীদ হয়েছো? শহীদ ডাক দিবে, আল্লাহ দুনিয়ার জমিনে আপনার দিন কায়েমের জন্য শহীদ হয়েছি, আপনার জন্য রক্ত দিয়েছি। আল্লাহ তাআলা ডেকে বলবে, আমি আল্লাহর সন্তোষের জন্য তোর জীবন দেওয়া হয় না, জীবন দিয়েছো, মানুষ তোমাকে শহীদ বলবে, এই জন্য তুমি জীবন দিছো, তারপরেও তুমি শহীদ না, জাহান্নামী। দানবীরকে আমার আল্লাহ ডেকে বলবে, ও দানবীর, কার জন্য দান করেছ? তোমার এই দান আমি আল্লাহর সন্তোষের জন্য হয় নাই, বাহবা পাওয়ার জন্য দান করছো। দান করেও বান্দা জাহান্নামী হবে, কারণ তারা আমাদের ভিতরে ইখলাস নাই। নামাজ পড়ছে, এমন নামাজ পড়ছে বান্দা নামাজের মতন নামাজ হয় নাই। নামাজ হয়েছে তো ওযু হয় নাই, ওযু হয়েছে তো নামাজ হয় নাই, ঠিক কিনা বলেন? মায়ার নবী বলেন, জান্নাতের চাবি হলো নামাজ, আর নামাজের চাবি হলো ওযু। যেই বান্দা উত্তম রূপে সুন্দর করিয়া মাজিয়া কষিয়া নামাজের জন্য ওযু বানাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বান্দার ওযুর পানির সাথে আমি আল্লাহ, বান্দা যখন ওযু করে, চোখ ধৌত করে, মুখ ধৌত করে, জবান ধয় কুলি করে, বান্দা জবানের পানির সাথে আমি আল্লাহ জবান দিয়া বান্দা যে সগীরা গুনাহ করছে, পানির সাথে সগীরা গুনাহ জড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। চেহারা ধুইছে বান্দা, চোখ দিয়া যে সগীরা গুনাহগুলি হয়ে গেছে, আমি আল্লাহ সগীরা গুনাহগুলি মাফ করে দিই। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, ওযুর মাধ্যমে বান্দার সগীরা গুনাহগুলি ঝরে পড়ে যায়। আবু দাউদ শরীফের স্পষ্ট হাদিস, তিরমিজি শরীফের ভিতরে আসছে, বান্দা যখন ওযু বানায় আর আল্লাহকে খুশি করার জন্য নামাজের নিয়ত করে নেয়, আল্লাহ বলে বান্দা ওযু করার সাথে সাথে ওযুর পানিগুলো যখন অঙ্গ প্রত্যঙ্গতে গড়াইয়া গড়াইয়া পড়িয়া যায়, আমার আল্লাহ বান্দার ওযুর পানির সাথে সগীরা গুনাহগুলি জড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। নামাজ পড়লে না গুনাহ মাফ হবে, ঠিক কিনা? আর যারা নামাজ পড়ে না আজীবন গুনাহ খাতা নিয়ে কবরে যায়, ঠিক কিনা বলেন? এ মুসলমান ইমানদার, মায়ার নবী সাহাবায়ে কেরামদের সাথে বয়ান করতেছেন, ও সাহাবায়ে কেরাম শুনে নাও, কিয়ামতের ময়দানে আমি পয়গম্বর আমার তিন উম্মতদেরকে বাছাই করিয়া করিয়া জান্নাতের মেহমান বানায় দেব। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, পয়গম্বর কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ নবীদের পয়গম্বর উম্মত থাকবে, আপনি আপনার তিন উম্মতদেরকে কিভাবে চিনবেন? নবী বলেন, না, আমার নবী বলেন, 4টা আলামত পাইলে আমি পয়গম্বর তাদেরকে বাছাই করে করে জান্নাতের মেহমান বানায়া দেব। সুবহানাল্লাহ। 1 নাম্বার, সাহাবায়ে কেরামদেরকে মায়ার নবী প্রশ্ন করে, ও সাহাবায়ে কেরাম একটু জবাব দাও, বিশাল একটা মাঠ, এই মাঠের মধ্যে যদি ঘোড়া ছেড়ে দেওয়া হয়, ঘোড়া, আর এই হাজার হাজার ঘোড়ার মধ্যে যদি কিছু কিছু ঘোড়ার মাথার মধ্যে সাদা চাঁদি থাকে, জবাব দাও, এই চান্দিওয়ালা ঘোড়াগুলিকে হাজার ঘোড়া থেকে বাহির করতে কষ্ট হবে না, সহজ হবে? সাহাবায়ে কেরাম জবাব দেন, নবী আমার, সহজ হবে।
আমার নবী কি বলে, ও সাহাবায়ে কেরাম শুনে নাও, এই তদ্রূপ কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমি পয়গম্বরকে অর্ডার করবেন, ও নবী আমার, আপনি আপনার এতিম উম্মতদেরকে সুপারিশ করিয়া বাঁচিয়া বাঁচিয়া জান্নাতে পৌঁছাইয়া দেন। আমি নবী পাগল পরা হয়ে যাব, আমার এতিম উম্মতদেরকে খোঁজা আরম্ভ করবো। আমি তাকাইয়া দেখবো, এক নম্বর আলামত, আমার এতিম উম্মতের মাঝে কিছু নামাজি থাকবো, যেই বান্দারা কষ্ট করিয়া উযু বানাইছি, উযু বানাইয়া বান্দা নামাজ পড়ছে, বান্দার ওই অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলি পূর্ণিমার চাঁদের মতন জলমল জলমল করতে থাকবে। সুবহানাল্লাহ। আমি পয়গম্বর তাকাইয়া দেখবো, আমার এতিম উম্মতের অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলি কিভাবে জলমল জলমল করতেছে। আমি পয়গম্বর সেই উম্মতটাকে টাইনা ধরিয়া হাউজে কাউসারে পানি পান করাইয়া আমার এতিম উম্মতকে আমি পয়গম্বর জান্নাতের মেহমান বানাইয়া দেব। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন শুদ্ধ ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ্ধ হামারো জামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখির আমুদ উদ ফখরুল আউয়ালিন। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বুঝায়, ও সাহাবায়ে কেরাম, এক নম্বর আলামত আমার এতিম উম্মত যারা নামাজ পড়বে, নামাজকে আপন বানাইয়া নিবে, এই বান্দা নামাজের জন্য ওযু বানাইবে, এই বান্দার ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো পূর্ণিমার চাঁদের মতন ঝলমল ঝলমল করবে। আর আমি পয়গম্বর এই উম্মতকে বাঁচিয়া বাঁচিয়া জান্নাতে পৌঁছায় দেব। আল্লাহু আকবার বলেন। দুই নম্বর আলামত, আমার এতিম উম্মত, আমার এতিম উম্মত নামাজি বান্দা যখন নামাজ পড়বে তার সিজদা স্থানগুলোতে দাগ থাকবে। আমি এই পয়গম্বর কিয়ামতের ময়দানে সিজদার স্থানগুলো দেখিয়া চিনতে পারবো, এই বান্দা যেই যেই স্থান লাগাইয়া সিজদা করেছে ওই বান্দার সিজদার স্থানগুলি পূর্ণিমার চাঁদের মতন ঝলকাইতে থাকবে। আমি নবী তাকাইয়া দেখবো, আমার এতিম উম্মতের কপালের মধ্যে চন্দ্রের সূর্যের মতন আলো চমকাইতেছে। আমার এতিম উম্মতের পায়ের গোয়ালিতে এই হাঁটুর মধ্যে চন্দ্র এবং সূর্য আলোর মতন ঝলকাইতেছে। নূর। আল্লাহু আকবার। আমি পয়গম্বর এই সিজদার স্থানগুলোকে দেখিয়া দেখিয়া আমি আমার উম্মতদেরকে চিনিয়া চিনিয়া আমি পয়গম্বর তাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। নম্বর আলামত, আমার এই উম্মতের ডানে একটা নূর, সামনে একটা নূর দৌড়াদৌড়ি করবে। আল্লাহু আকবার বলে। এই নূরগুলো দেখিয়া আমি চিনতে পারি বলিষ্ঠ এটা আমার উম্মত। আমার নবী বলি, এই উম্মতটাকে ধরিয়া আমি পয়গম্বর তাকে জান্নাতের মেহমান বানায়া দেব। সুবহানাল্লাহ। চার নম্বর আলামত, এই উম্মত আমি পয়গম্বর আদর্শের মালা গলায় পড়েছে গড়াইয়া দিবি। আমার আল্লাহ অর্ডার করবে, নবী আমার এই উম্মতটাকে আপনি নিজ হাতে হাউজে কাউসারে পানি পান করাইয়া দেন। যেই নবী এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করাইলে বান্দার জন্য 50,000 বছর পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদার, এজন্য মায়ের নবী বলেন, বান্দা নামাজ 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 নামাজকে আপন বানাইয়া দাও। নামাজ পড়বা তো কপালে দাগ পড়বে, আল্লাহর জন্য পড়বা তো কিয়ামতের ময়দানে সিজদার স্থানগুলো তোমাকে আল্লাহ তাআলা এই সিজদার স্থানে আমার আল্লাহ নূর লাগায়া দেবে, জলমল জলমল করবে। সুবহানাল্লাহ। যারা নামাজ পড়ে না তারা এই সওয়াব থেকে, এই আলামত থেকে কিয়ামতের ময়দানে বঞ্চিত হয়ে যাবে। এ নবীর উম্মত, এজন্য নামাজ আমার নবীর মতন নামাজ, সাহাবায়ে কেরামদের মতন নামাজ পড়ি নাও। নবী আমার নামাজে দাঁড়াইলে দুনিয়ার কোনো খেয়াল নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মায়ার নবী যখন নামাজে দাঁড়াইতেন এত লম্বা তেলাওয়াত, এত লম্বা তেলাওয়াত করতে করতে আমার মায়ার
মুছিয়া দিতাম। এ মুসলমান ইমানদার সাহাবায়ে কেরাম বলেন আমার নবী এরকম ভাবে রুকুতে যাইতেন, এত সময় রুকুর মধ্যে লাগাইতেন, এমন যেন আমার নবী আর রুকু থেকে উঠবেন না। অনেকক্ষণ পর রুকু থেকে উঠিয়া আমার নবী আবার সিজদায় চলে যাবেন। এত লম্বা সিজদা আমার নবী দিবেন, এমন এত লম্বা সিজদা আমার নবী দিতেন, আমরা মনে মনে ভাবতাম নবী জীবনে হয় আর দুনিয়ার জমিনে নেই, সিজদায় চলে গেছি। আমার নবী এত লম্বা সিজদা লাগাইয়া নামাজ পড়তেন, মনোযোগ সহকারে মায়ার নবী নামাজে দাঁড়াইয়া আল্লাহর সাথে সম্পর্ক গড়াইতেন। একদিন নবী আমার নামাজে দাঁড়াইছে, হঠাৎ করে পা সামনে আগাইছে, হাত আগায় আগাইছে। নামাজের পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছে, ও পয়গম্বর কোনদিন তো আপনি এরকম আচরণ করেন নাই, নামাজে হাত বাড়ায় দিলেন কেন? আমার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম শুনে নাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যখন নামাজে দাঁড়াইছি জান্নাতের নিয়ামতগুলো আমার আল্লাহ আমাকে দেখাই দিয়েছে। সুবহানাল্লাহ। ওই জান্নাতের নিয়ামতের ভিতর থেকে একটা নিয়ামত হলো আঙ্গুল ফল। আমার আল্লাহ আমার একটি নবী, আমার আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহু আকবার। আর যেই বান্দারা নামাজ জান্নাতের ভিতরে চলে যাবে, আল্লাহ তাআলা তাদের জন্য হাজারো রকমের নিয়ামতের ব্যবস্থা করছি। তার মধ্য থেকে একটা নিয়ামত হলো আঙ্গুর। আমি পয়গম্বর যখন নামাজে দাঁড়াইলাম, জান্নাতের আঙ্গুরগুলো আমার সামনে হাজির, আমি পয়গম্বর হাত বাড়াইয়া দিলাম। আল্লাহ বলে, পয়গম্বর দুনিয়ার জমিনের নিয়ামত না, এটা জান্নাতের নিয়ামত আমি আল্লাহ দেখাইয়া দিলাম। যারা আমি আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ পড়বে, জান্নাত কামাই করবে, আমি আল্লাহ জান্নাতের ভিতরে আপনার এবং আপনার উম্মতের জন্য নিয়ামতের ফয়সালা করে রাখছি। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, এজন্য নামাজের মতন হওয়া লাগবে। আল্লাহর ভয় নিয়ে নামাজ। সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়াইছে, দুনিয়ার কোনো খেয়াল নাই, দুনিয়ার কোনো ধ্যান নাই। আজকে নামাজে আমরা দাঁড়াইলে দুনিয়ার ব্যবসার কথা, সম্পদের কথা, সন্তানের কথা মনে হয়, ঠিক কিনা বলেন? দোকানদারের কথা মনে হয়ে যায়, ব্যবসার কথা মনে হয়ে যায়। নামাজ যদি নামাজের মতন হয়, এই বান্দা আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দা 5 ওয়াক্ত নামাজ সময় মতন আদায় করবে, আল্লাহ বান্দাকে 5টা পুরস্কার দান করবে। কয়টা? 5টা পুরস্কার দান করবে। নামাজটা নামাজের মতন হতে হবে, নামাজ রাসূলের মতো হতে হবে, নামাজ সাহাবায়ে কেরামদের মতন নামাজ হওয়া লাগবে। সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে দাঁড়াইছে, শত্রুরা তীর নিক্ষেপ করছে, আল্লাহর বান্দা নামাজ পড়তে আছে, এত মজা লাগছে, এত মজা লাগতেছে, সেজদার মধ্যে এত সময় লাগাইছে, মালিকের সাথে বান্দার বড় সাক্ষাৎ হয়ে গেছে। পূর্ব দিক থেকে, পেছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে শত্রুরা তীর মারতেছে, বান্দা টেরও পায় না। নামাজের পর ডান দিকে সালাম ফিরিয়ে দেখে রক্তের বন্যা হয়ে গেছে, বাম দিকে সালাম ফিরিয়ে দেখে বান্দা রক্তের বন্যা হয়ে গেছে। শরীরে হাত দিয়ে দেখে একটা নয়, দুইটা নয়, কত তীর আল্লাহর বান্দার শরীরে বিচ্ছে, বান্দা বলতেও পারবে না। কারণ বান্দারি নামাজ আমার আল্লাহর সাথে একটা সাক্ষাৎ, একটা মুলাকাত। বান্দা যখন নামাজে দাঁড়াইয়া গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক বান্দার হয়ে গেছে। এখন বান্দার দুনিয়ার কোনো খেয়াল নাই, দুনিয়ার কোনো ধ্যান নাই। বান্দা নামাজে দাঁড়াইতে বলতেই পারবে না, বান্দার শরীরের ভিতর তীর বিচ্ছে, রক্তের বন্যা বয়ে গেছে। এ মুসলমান ইমানদার, যদি ওই সাহাবায়ে কেরামদের নামাজের মতো আমাদের নামাজ হয়, কিয়ামতের ময়দানে আমার নবী বলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে বান্দার আমলনামা থেকে সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। আল্লাহর নবী অন্য হাদিসে বয়ান করেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, বান্দার নামাজ হবে জান্নাতের চাবি। এই বান্দা পূর্ণাঙ্গ সহিহ তরিকায় মায়ার নবীর আদর্শ দিয়া, সুন্নাত দিয়া, সাহাবায়ে কেরামদের তরজ অনুযায়ী মুহাব্বত নিয়ে যেই বান্দা নামাজ পড়বি, বান্দা জান্নাতের দরওয়াজায় দাঁড়াবি, তোর চাবি লাগবে না, নামাজ চাবি হইয়া যাবে অটোমেটিকলি। জান্নাতের দরওয়াজা আমার আল্লাহ খুলিয়া দিবে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার, রাহমাতুল লিল আলামিন বলেন, যদি নামাজের মতন নামাজ হয়, আল্লাহ তাআলা বান্দাকে, নামাজি বান্দাকে 5টা পুরস্কার দান করবে। কয়টা? 5টা পুরস্কার দান করবেন। আমি এই 5টা পুরস্কারের কথা বলি, আজকে আমার বয়ান সমাপ্ত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মায়ার নবী জানাইয়া দেন,
যেই বান্দা আমি আল্লাহর সন্তোষের জন্য সময় মতন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, মা বোনেরা ভালো করে শুনবেন, যুবক ভাইয়েরা ভালো করে শুনবেন। আজকে মাহফিলের আয়োজন করেছেন, কিন্তু আপনাদের ভিতরে যদি নামাজ না থাকে, আপনারা যদি নামাজকে আপন বানাইতে না পারেন, শত ইবাদত করবেন, মুসলমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। আল্লাহ বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই নামাজ, ও যুবক ভাই, নামাজকে যদি তুমি আপন বানাইতে পারো, তাহলে মোবাইল নাম্বার গজব তোমার পকেটে থাকবে না, ঠিক কিনা বলেন? নামাজকে যদি আপন বানাইতে পারো, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি নামাজ পড়তে পারো, তোমার অন্য কোন বেগানা নারীর সাথে তোমার কোনো হারাম রিলেশন থাকবে না, ঠিক কিনা বলেন? যারা নামাজকে আপন বানাইতে পারবে, তারা জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, ঠিক কিনা? যারা প্রকৃত আল্লাহর জন্য নামাজ পড়বে, এই বান্দা কোনোদিন সুদ খাইতে পারে না, বান্দা কোনোদিন ঘুষ খাইতে পারে না, ঠিক কিনা? সমাজে ঘুষ করা যায় না, নাই সুদ করা যায় না। 5 ওয়াক্ত নামাজও পড়ি, তাসবিহও জপি, আবার মিথ্যাও বলে হারামও খায়, সুদও খায়, আছে না নাই? এ বোঝা গেল এই বান্দার নামাজ আমার আল্লাহর জন্য হয় না, নামাজ একমাত্র আল্লাহ সন্তোষের জন্য হয় না। নামাজ নামাজের মতো হয় না, এই জন্য বান্দার নামাজ তাকে ফাহেসা খারাপ কাজ থেকে বিরত করতে পারে না, ঠিক কিনা? এ মুসলমান ইমানদারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গুনাহ থেকে বাঁচতে হলে, তোমাকে বাঁচাইতে হইলে নামাজকে হাতিয়ার বানাইয়া নাও। যখন তুমি রবের কুদরতি পায়ে সেজদা দিয়া মজা পাইয়া যাইবা, তুমি মনে করতেছো টুপিওয়ালারা বোকা, নামাজে পড়লে ওয়ালারা বোকা। না না, যারা আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়, তারা কোনোদিন ঠকে নাই, ঠিক কিনা বলেন? তুমি দুনিয়ার নারী, রাত যখন গভীর হয়, দুনিয়ার নারীর সাথে তখন তুমি সাক্ষাৎ করার জন্য বড় পাগল হইয়া যাও, কিন্তু আল্লাহর বান্দা যারা, খাঁটি গোলাম যারা, আল্লাহ বলে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার পাগলেরা দুনিয়ার আশিকের সাথে মাশুকের সাথে মোলাকাতের জন্য পাগল হইয়া যায়, কিন্তু যারা আমি আল্লাহর আশিক, এই বান্দা ঘুমায় না, ডান কাত হয়, বাম কাত হয়। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি। আল্লাহ বলে, বান্দা বিছানার মধ্যে পিঠ লাগায় ডান কাত হয়, বাম কাত হয়, আর চিন্তা করে দুনিয়ার মানুষ কখন ঘুমাইয়া যাবে, আমি গোলাম কখন আমার রবের দরবারে হাজিরা দেব, আমার আল্লাহ কই, আমার মালিক কই। ওই আশিকের দলেরা রাতের গভীর রজনীতে ঘুমায় না, ঠান্ডা পানিতে ওযু বানাইয়া তাহাজ্জুদের নামাজ দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার মাওলাকে আর খুঁজে, আর কই মালিক, তোমাকে খোঁজার জন্য কত জায়গায় গেলাম, তোমাকে খোঁজার জন্য মরিয়ানপুর যুব সমাজের মাহফিলে গেলাম, সেখানেও পাইলাম না, কত জায়গায় গেলাম, সেখানেও পাইলাম না, টঙ্গীর ময়দানে গেলাম, সেখানেও পাইলাম না, রাতের গভীর হইতে তোমাকে আমি বললাম খুঁজি, তুমি কই, তুমি কই। আর বান্দা ঘুরার কথা চিন্তা করিয়া করিয়া চোখের পানি জড়াইয়া জড়াইয়া কান্না করি, আল্লাহ এই দুনিয়ার জমির আসমান জমিন আপনি বেহুদা পারেন নাই, ও আল্লাহ কিয়ামতের ময়দানে আমি মানুষকে আপনি বানাইছেন বড় আদর করি আপনার ইবাদতের জন্য রে মালিক। কিয়ামতের ময়দানে আমার হিসাব হবে, আমার কবরের জিন্দেগি আছে, আমার হাসরের জিন্দেগি আছে, আমার মিজানে পাল্লায় আমার নেক আমলগুলো ওজন দেওয়া হবে, আমার বলতেদের 30,000 বছরের রাস্তাটা আছে। ও আল্লাহ, আমি যদি কবরের জিন্দেগি বাঁচতে না পারি, হাসরের ময়দানে যদি বাঁচতে না পারি, মিজানের পাল্লা যদি আমার নেকের পাল্লা হালকা হয়ে যায়, আর যদি ফুলসেদের ফল আমার
তোমার জন্য পার হওয়া বড় কঠিন হইয়া যায়, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহর বান্দার চোখের পানি জড়ায় আর বলে, ও আল্লাহ, কবরে আযাব সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আয় আল্লাহ, দুনিয়ার আগুনে হাতটা এক সেকেন্ড দেখা যায় না, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 1000 গুণের তাপমাত্রা বেশি। ওই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। আল্লাহর বান্দারা রাতের গভীর রজনীতে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ঝরায় আর কান্না করিয়া আল্লাহর দরবারে তওবা করিয়া চোখের পানি ঝরায়। ও আল্লাহর বান্দা, এজন্য নামাজকে আপন বানাইয়া নাও, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে নাও। যদি পারো এশারের নামাজ পড়িয়া নিও, যদি পারো সময় হয় মাগরিবের পরে 6 রাকাত তাওবাহের নামাজ পড়িয়া নিও। যদি সুযোগ হয় দৈনন্দিন না হয় সপ্তাহে একদিন হলেও তাহাজ্জুদের নামাজ পড়িও। কারণ না তাহাজ্জুদের নামাজ ছাড়া যত ওলিয়া আউলিয়া পীর মাশায়েখ গাউস কুতুব নবী রাসূল দেখছেন, প্রত্যেকে আল্লাহর দরবারে দামি হয়েছেন একমাত্র তাহাজ্জুদের নামাজের বরকতে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মায়ার নবীকে শিখাইছেন, সুন্নাত মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহওয়িলা আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি তাহাজ্জুদের নামাজ দৈনন্দিন আদায় করব, না পারলে সপ্তাহে কমপক্ষে একদিন ইনশাআল্লাহ। এ নবীর উম্মত, এজন্য যারা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, আবার নবী সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করেন, ও সাহাবায়ে কেরাম জবাব দাও, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা কূপ থাকে, একটা গর্ত থাকে, একটা খাঁটি থাকে, একটা কুশকুনি থাকে, সেখানে পানি থাকে, আর ওই বান্দাটা যদি দৈনন্দিন ওই কূপে পুকুরে যদি 5 বার গোসল করে, বলো না তোমরা এই বান্দার শরীরে কোনো ময়লা কাচিও থাকতে পারেনি? সাহাবায়ে কেরাম জবাব দেন, না ইয়া রাসূলুল্লাহ, কোন বান্দা যদি 5 বার দৈনন্দিন গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আমার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম শুনে নাও, ওই বান্দা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, এই বান্দার জীবনে আমলনামায় কোনো গুনাহ বাকি থাকতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমার নবীর হাদিস অনুযায়ী যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য সহি তরিকায় শুদ্ধভাবে আদায় করবে, তারা আমলনামায় কোনো গুনাহ বাকি কি বলেন? আর যেই নামাজ না পড়ে তার আমলনামায় গুনাহ আসেনি? হ্যাঁ, আমাদের মাঝে এমন স্লোগান দেওয়ার অভাব নাই, হুজুর আমি নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে। কি বলে না তারা? নামাজ না পড়লে বুঝে ঈমান ঠিক থাকে? আল্লাহ রাসূল বলেন, বেঈমান আর ঈমানদারের মাঝে, বেঈমান আর মুসলমানের মাঝে পার্থক্য হলো নামাজ। ঈমান যাবে গির্জায় দৌড়াবে, মন্দিরে দৌড়াবে, আর মুসলমানের সন্তান ঈমানওয়ালা দৌড়াবে মসজিদের দিকে, ঠিক কিনা বলে? আর নেতার পিছনে নেত্রী পিছনে পড়িয়া আজকে সবাই খোয়া জীবন বিলীন করে দেয়। আল্লাহ বলে, সাবধান, কোন দুনিয়ার মানুষের জন্য যদি তোমার শরীরে একটা কোনো রক্ত যদি ধরাও, এটা আল্লাহর জন্য হবে না, এর জন্য তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর যদি আল্লাহর দ্বীনের জন্য, নবীর ইজ্জতের জন্য, কোরআনের জন্য, তাওহীদের জন্য, আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য যদি বান্দা একটা করে রক্ত আল্লাহ রাস্তায় বিলীন করতে পারে, আল্লাহ বলে এক করে রক্তকে শহীদের মর্যাদা দিয়ে আমি আল্লাহ থেকে জান্নাতের মেহমান বানায় দেব। এই জন্য আমরা আমাদের জীবন দেখেন না, এক হাদি আমাদেরকে শিখিয়ে গেছে, ঠিক না? ইনসাফের রাষ্ট্র, ইনসাফের দিন, নীতি কায়েম করার জন্য, ঠিক কিনা? এমন হাদি যদি ঘরে ঘরে থাকে যে ইনসাফ কায়েম করবে। যুবক তো সবাই আছে, বিভিন্ন নেতা নেত্রীর পিছনে ঘুরতেছে, রাগ করতেছেন। আমি কিন্তু রাজনীতিটা তুমি বুঝিও না, এগুলো করিও না, আর রাজনীতির বয়ান আমি বুঝিও না। আমাদের সমাজের যুবক ভাইয়েরা হাতে পায়ে ধরে বলে যে আজকে এই মলিয়ানপুর যুব সমাজ ভাইয়েরা, যুব সমাজের উদ্যোগে মাহফিলের আয়োজন, হাতে ধরে যাই, পা দুটি আগায় দেওয়ার প্রয়োজনে পায়ে ধরে বলে যাব, তোমার এই জীবন, তোমার এই হায়াত, তোমার এই মৌত একমাত্র একজনকে সঁপে দাও, মালিক তিনি কি? আল্লাহ।
এই মালিকের জন্য যদি আমার এই জীবনটা সঁপে দিতে পারি, অনাবিল অনন্তকালের জন্য জান্নাত বরাদ্দ, ঠিক কিনা বলেন? আরে দুনিয়া কি পাইবো? তাকায়া দেখেন দুনিয়ার পেছনে ঘুরিয়া, দুনিয়াওয়ালাদের পেছনে ঘুরিয়া আমরা মোয়া পাইছি, মোয়া, ঠিক কিনা বলেন? আমার দামাল কামাল ছেলেরা, যুবক ভাইয়েরা মোয়া পাইছে, নিজের জীবন বিলীন করে দেয় এই এলাকার ছোট ছোট গরিব বাচ্চাদের সন্তান দিয়া, হেরা কুটিপতি হইয়া আজ বেগম পাড়ায় তারা বাড়ি করে আরামে নাকে তেল দিয়ে ঘুমায়, ঠিক কিনা বলেন? কিন্তু আমার সমাজের যুবক ভাইয়েরা আজকে কেউ জেলে, কেউ জুলুম নির্যাতন, খুন হচ্ছে, গলা কাটতেছে, রক্ত ঝরাচ্ছে, ঠিক কিনা ধরে বলেন? এই পচা রাজনীতি বাদ দেন, আল্লাহর কাছে গড়েন, আমার রাসূলের দ্বীন কায়েম করেন। যুবক ভাইদেরকে বলবো, কার পেছনে ছুটছ? এই হায়াত আল্লাহ দান করেছে, মৃত্যু আল্লাহ দান করেছে, মরা তো একদিন লাগবেই। যদি মরতেই হয় আল্লাহর জন্য মরবো, যদি জীবন দিতে হয় দ্বীনের জন্য দেব, ইসলামের জন্য দেব, কোরআনের জন্য দেব, নবীর ইজ্জত রক্ষার জন্য দেব। দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো নেতার জন্য, কোনো বাবার জন্য আমরা মাথা করবো না, আমরা পেছনে ঘুরবো না, সমালোচনা করবো না। জীবন দিতে হলে একমাত্র আল্লাহর জন্য দেবো, ঠিক কিনা ধরে বলেন? আল্লাহর জন্য দিলে লাভ না লস? সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য জীবন দিয়া, নবীর জন্য জীবন দিয়া দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, ঠিক কিনা ধরে বলেন? তোমার মতন যুবক তো ছিল সেই হানজালা, বিবাহের রাত্রে আল্লাহর নবী বিবাহ করে দিয়ে আসছে। হঠাৎ ফরজ গোসল করতে ঘাটে গেছে, এমন সময় আওয়াজ করছে কানে, আল্লাহর নবী আর দুনিয়াতে নাই। এই সংবাদ পাইয়া গোসলখানায় গোসলের কাপড়টা ফালাইয়া থুইয়া বিবির কাছে আসছে, বিবিরে বিদায় দাও তাড়াতাড়ি, যে নবীর জন্য বেঁচে আছে, যে নবীর জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, সেই প্রিয় হাবিবটাকে দুনিয়াতে নাই আর বেঁচে থাকবো কার জন্য? বিবিরে তোর বাড়িটা হাতে তুলে দাও, তাড়াতাড়ি যাই দৌড়াইয়া নবীর দুশমনদেরকে সাইজ করার জন্য তাড়াতাড়ি অনুমতি দাও, আল্লাহর দুশমনদেরকে সাইজ করার জন্য অনুমতি দাও, হাতে তরবারি তুলে দাও। বিবিরে কান্না করিও না, বিবি বলতেছে, স্বামী আমার স্বামী মাত্র বিবাহ হইল, আমি আপনার চেহারাটা ভালো করে দেখতে পারি নাই, আপনিও আমার চেহারাটা ভালো করে দেখতে পারেন নাই, একটু দাঁড়ান না, আপনার চেহারা একটু ভালো করে দেখি। স্বামী তরবারির বাড় দিয়ে তো আঘাত করেন স্ত্রীর হাতে, সাবধান, বিদায় দাও তাড়াতাড়ি, সময় চলে যাচ্ছে। যদি শহীদ হয়ে যায় তো আমার আল্লাহ জান্নাতের ভিতরে তোমাকে আমাকে পরিচয় করে দিবা, আল্লাহু আকবার বলেন। আর যদি গাজী হয়ে ফিরে আসি, দেখার সুযোগ পাবে। দেরি করে আমার তরবারি, নাঙ্গা তরবারি নিয়ে দৌড়াচ্ছে। উহুদের প্রান্তরে যাই আমার রাসূলের খবর শুনছে নাই, প্রিয় হাবিব দান্দা মুবারক শহীদ হয়ে পড়ে আছে। উহুদের প্রান্তরে গিয়া হানজালা তরবারি হাতে নিয়া সদ্য বিবাহিত স্ত্রীকে ঘরে রেখে দিয়া, তার মায়া ত্যাগ করিয়া, বিবির মায়া মহাব্বত ভালোবাসা ত্যাগ করিয়া নবীর মহাব্বতে, আল্লাহর মহাব্বতে দ্বীন কায়েমের লক্ষ্যে সেই হানজালা উহুদের বাজারে যুদ্ধ করতে 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 বেঈমানদেরকে শায়েস্তা করে এক সময় তিনি শহীদ হয়ে গেলেন। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে অর্ডার করলেন, এই উহুদের যুদ্ধে যত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে তাড়াতাড়ি তাদের লাশ একত্রিত করো। কিছুক্ষণ পর তাকাইয়া দেখে হানজালার বিবি দাঁড়ায় আছে, নতুন কাপড় পরিধান করিয়া, হাতে মেহেদি রং, দূরে দাঁড়ায় আছে। নবী আমার জিজ্ঞাসা করে, কি ব্যাপার? হানজালার স্ত্রী ডেকে বলে, নবী আমার, আমি হানজালার স্ত্রী, গতকাল রাত্রে যে আপনি বিবাহ করে দিয়ে আসছেন, ও নবী আমার, আপনার হানজালা গোসলখানায় গেছে গোসল করার জন্য। এমন সময় কানে আওয়াজ আসছে, কে জানে বলতেছে, কতিলা মুহাম্মদ, নবী নাকি দুনিয়ার জমিনে নবীজি শহীদ হয়ে গেছে। ও পয়গম্বর, এই আওয়াজ যখন হানজালার কানে পৌঁছলো, হানজালা গোসলখানায় কাপড় রাখিয়া দৌড়ে আসছে আমার কাছে তরবারি নেওয়ার জন্য। নবী আমার, আমি কত বুঝাইলাম, স্বামী একটু দাঁড়ানো, আপনার চেহারা একটু দেখবো। আমি ভালো করে আমার স্বামীর চেহারাটাও দেখতে পারি
ডেকে বলে বিবি আমার, যেই নবীর জন্য আজকে দিন পাইলাম, যেই নবীর জন্য আজকে ধর্ম পাইলাম, যেই নবীর জন্য আজকে বেঁচে আছি, ওই নবী দুনিয়ার জমিনে নাই। আমি হানজালা কার জন্য বেঁচে থাকবো? জবাব দাও। আমার স্বামী হানজালা তরবারি হাতে নিয়ে, নাঙ্গা তরবারি নিয়া উহুদের ময়দানে হাজির হইয়া গেছে, আমাকে সান্ত্বনা দিয়ে আসছে, ও নবী আমার, যদি শহীদ হয়ে যায় জান্নাতে নাকি আমার আল্লাহ তার সাথে পরিচয় করাইয়া দিবে, আর শহীদ হইলে তার সাথে দেখা হবে। আমি আমার হানজালার জন্য খুঁজতে আসছি, খুঁজে শুনতে পাই আমার হানজালা নাকি নবীর জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য শহীদ হয়ে গেছে। ও পয়গম্বর, আমার দুঃখ নাই, দুঃখ নাই, তবে একটা আপনার আপনার কাছে, আমার হানজালা ফরজ গোসল করতে পারে নাই, বিনা গোসলে আমার স্বামী যুদ্ধের ময়দানে আসিয়া শহীদ হয়ে গেছে। নবী আমার, আমার স্বামীকে আপনি গোসল ছাড়া মাটি দিবেন না। নবী আবার সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, ও সাহাবায়ে কেরামের দল, আমার হানজালার লাশটা একটু তালাশ করে দেখো না। সাহাবায়ে কেরাম তালাশ করতে আরম্ভ করলেন, কোথাও হানজালার লাশ পাওয়া গেল না। নবীর কাছে সংবাদ পৌঁছায় দেয়, নবী গো, আপনার হানজালার লাশটা কোথাও তো খুঁজে পাইলাম না। আবার নবী টেনশন যুক্ত হয়ে গেলেন। কিছুক্ষণ পর জিবরাইল সালাম দেয়, পয়গম্বর টেনশন করিয়েন না, যে হানজালা নবীর জন্য জীবন দেয়, যে হানজালা দ্বীনের জন্য জীবন দেয়, যে হানজালা আল্লাহর দ্বীন কায়েমের জন্য জীবন দেয়, ওই হানজালার গোসল করিয়া পানি দিয়া হবে না গো নবী আমার, ওই হানজালার গোসল করিয়ার পানি দিয়া হবে না। আমার আল্লাহ সেই হানজালাকে জান্নাতের পানি দিয়া গোসল করে দিছে। ওগো নবীর উম্মতেরা হয় আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন জাহালই মনি, নবী বিনে কে তোরাবে ফুসরাত মিজানি। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানী, নবী বিনে কে তোরাবে ফুসরাত মিজানি। এমন ইতিম নবী আমার, পিতা মাতা নাই গো যাহার, এমন ইতিম নবী আমার, পিতা মাতা নাই গো যাহার। তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী, নবী বিনে কে তোরাবে ফুসরাত মিজানি, নবী বিনে কে তোরাবে ফুসরাত মিজানি। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানী, নবী বিনে কে তোরাবে ফুসরাত মিজানি। নবীর জন্য মায়া হয়নি? সবার মায়া হয়? তাহলে আজকে হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, যুবক ভাই, হানজালা যদি নিজের প্রথম রাত্রে বিবাহের রজনীতে আল্লাহর দরবারে যাইয়া নবীর ইজ্জত রক্ষার জন্য, দিন কায়েমের জন্য যদি নিজের জীবন বিলীন করতে পারে, তোমার হাতে বোতলে বলে যায়, পা দুটি আগায়া দাও, পায়ে ধরে বলে যায়, আজকে থেকে ওয়াদা করো নবীর সুন্নতের মালা গলায় লাগাইবা, তারির মধ্যে আর বেলেট লাগাইবা না। কিয়ামতের ময়দানে আল্লাহ দরবারে কি জবাব দিবা? নবীর দরবারে নবীর সামনে হাজির হইয়া কি জবাব দিবা রে যুবক? আজ তুমি দুনিয়ার মহাব্বতে পড়িয়া, নারীর মহাব্বতে পড়িয়া, বিবির মহাব্বতে পড়িয়া আজ দাড়িটা মুখে রাখতে পারো না, নবীর সুন্নতি টুপি মাথায় পড়তে পারো না, নবীর সুন্নতি লেবাস তুমি গায়ে ধরাইতে পারো না। কিয়ামতের ময়দানে নবীর সামনে দাঁড়িয়ে তোমার কোনো জবাব থাকবে না, ঠিক কিনা? এজন্য দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আমার মায়া নবীর আদর্শের মালা গলায় করবো, সুন্নত তরিকায় জীবন সাজাবো, 5 ওয়াক্ত নামাজ পড়ে নিব। যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারবে, আল্লাহ 5টা পুরস্কার দান করবেন। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়ার জমিনে রিজিকের অভাব দূর করে দিবে, সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা বান্দার কবরে আযাব মাফ করে দিবেন। 3 নাম্বার পুরস্কার,
কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দাকে ডান হাতে আমলনামা দান করবেন। সুবহানাল্লাহ বলেন। 4 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে হিসাব দ্বারা জান্নাত দিবেন না। এই বান্দা নামাজি হবে, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর নবী ওয়াদা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বিনা হিসেবে জান্নাতের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ। 5 নাম্বার পুরস্কার, ওই কিয়ামতের কঠিন ময়দান, সেই ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ফুলসিরাতের পুল কায়েম করবেন, 30,000 বছরের রাস্তা। নবী আমার বলেন এই বান্দা 5 ওয়াক্ত নামাজকে আপন বানায়া যাবে। 5 ওয়াক্ত নামাজি বান্দা যখন ফুলসিরাতের পুলের গোড়ায় দাঁড়াবে, আমার আল্লাহ বান্দাকে 20 দিন আকারে ফুলসিরাতের পুল পার করিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য এই 5 ওয়াক্ত নামাজকে আমরা আপন বানাবো ইনশাআল্লাহ। সহিহ তরিকায় আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর ভয় নিয়ে এই নামাজগুলিকে আদায় করব। যার নামাজ ঠিক তার সব ঠিক, আর নামাজে গন্ডগোল তার সব জায়গায় গন্ডগোল। ঠিক কিনা ধরে বলেন? রাসূল বলেন সবচেয়ে বড় চুর হলো নামাজ চোর। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ নামাজ আমার চুরি করি কেমনে? সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করলেন, আল্লাহর রাসূল বলেন নামাজ চোর দেখবা, দেখো ভালো করে। এক ব্যক্তি নামাজ পড়তেছে, রুকু সেজদা ঠিক হয় না, এই রুকু দেয় চলে যায়, সেজদা দেয় চলে যায়। মুরগি যেমন আদার খায়, এর থেকে আরো ডেয়ারিং ভাবে, কঠিন ভাবে ডিজিটাল নামাজ আদায় করে আনবো। সমাজের মুসল্লি আছে না নাই? আল্লাহ রাসূল বলে রুকু সেজদাগুলো ঠিক হয় না, এই ব্যক্তি নামাজের সময় লাগায় না, সময় না দিয়ে নামাজ পড়ে, সময় ব্যয় করে না, আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ে না, এটা হলো নামাজ চোর। ঠিক কিনা বলেন? এটা নামাজে দেখবেন অনেকে মসজিদে গেছে 2 মিনিট সময় দিতে গায়ের মধ্যে এত জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয়ে যায়। মসজিদে গেলে এত জ্বলা জ্বলে, টিভির পর্দা 3-4 ঘন্টা এই হা করে তাকায় থাকে, তার শরীরে একটু জ্বলে না। ঠিক কিনা বলেন? তাসের জুয়ায়, মদের জুয়ায়, টিভির ঘরে এসে সবাইকে সবাই কাটাইতেছে, বন্ধু বান্ধবের আড্ডা করে, আড্ডায় দোকানে পাটে, কত জীবন শেখায় করতে করতে তার জীবন পার হচ্ছে। এই সময় তার কোনো গায়ে আগুন জ্বলে না। যখন সে মসজিদে ঢোকে তখন তার গায়ে আগুন জ্বলে যায়। ঠিক কিনা বলেন? 10 মিনিটের নামাজ 2 মিনিটে শেষ, ডিজিটাল নামাজ। ঠিক কিনা? রুকু যখন যায় না, তো রুকু থেকে আর সোজা হয় না, তো সাথে সাথে সে সেজদা চলে যায়। এক সেজদা দিয়ে আর সোজা হয় না, সাথে সাথে দ্বিতীয় সেজদা মাইরা দেয়। ঠিক কিনা বলেন? 2 মিনিটও লাগে না। কিনে নামাজ পড়তে ভাবুড়া বলেছে, কোন বলা বললি একটু ঢুকলি বোঝস না পড়া ডিজিটাল নামাজ। নামাজে কি এত সময় লাগে নাকি? নামাজের মতো নামাজ, সেজদার মতো সেজদা একটা দিতে হয়। কি বলেন? আমাদের সমাজে নামাজের প্রকারের অভাব নাই। কেউ আগে যায়, ঠিক আছে, আগে চলে আসে, আবার সবার পরে যায়, সবার আগে চলে আসে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই জন্য হাতে পায়ে ধরে বলে যায়। আবার এমন কিছু মুসল্লি এখন বার হয়েছে, আমি বিভিন্ন জায়গায় যাই তো, জুমার দিন দেখবেন, জুমার দিনে বিশেষ করে জুমার দিনে জুমার নামাজ কইরা জুমার আগে 4 রাকাত সুন্নত পড়ে না, পরে 4 রাকাত সুন্নত পড়ে না। আছে না নাই? আমি বহু জায়গায় দেখছি এই ফরজটা সালাম করিয়া দূরে বের হয়ে যায়। কি ভাই, রসুলের সাথে তোমার মোলাকাত দরকার নাই? আল্লাহ রসুলের মহাব্বত দরকার নাই? আল্লাহর কসম করে বলি, আল্লাহ রসুলের শাফাআত ছাড়া কোন উম্মত জান্নাতে যেতে পারবে? আর আল্লাহ রসুল শাফাআত করবে ওই উম্মতের জন্য যে উম্মত আল্লাহ রসুলের সুন্নত পালন করবে। যার ভিতরে রসুলের সুন্নত নাই, প্রত্যেকটা কাজে, ঘুমে, খাওয়ায়, ব্যবসা বাণিজ্যে, বিবাহ সাথে আল্লাহ রসুলের সুন্নত যদি না পাওয়া যায়, ওই আমলই না। আর কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের বিরুদ্ধে যারা, সুন্নতের বিপরীতে আমল করে গেছে, আল্লাহ রসুল এবং তার সামনে একটা পর্দা পড়ে যায়। আল্লাহ রসুল উম্মতদেরকে ডাকিয়ে হাউজে কাউসারে পানি পান করাবে। 1 পেয়ালা পানি পান করাইলে 50,000 বছর পানি পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল উম্মতকে ডাকিয়ে আদর্শওয়ালা উম্মত, সুন্নত যারা পালন করেছে তাদের এই উম্মতদেরকে ডাকিয়ে আল্লাহর হাবিব হাউজে কাউসারে পানি নিজ হাতে পান করাবে। সুবহানাল্লাহ বলেন। পান করাইতেছে, হঠাৎ উম্মত দাঁড়াইছে, পর্দা করে গেছে। আল্লাহ নবী বলবেন, এতক্ষণ পর্দা পড়লো না, এখন পর্দা পড়ে গেল, ব্যাপার কি? আল্লাহ জবাব দেবে, এটা এমন উম্মত যে উম্মত দুনিয়াতে আপনার আদর্শ মানে নাই, সুন্নত মানে নাই, দ্বীন সুন্নত মানে নাই, আদর্শ মানে নাই। আপনি নবীর হাতে হাউজে কাউসারে পানি পান করার ইখতিয়ার অনুমতি নাফরমানের নাই। ঠিক কিনা ধরে বলেন? এজন্য খুব সাবধান। আল্লাহ রাসূলের সুন্নতের মালা আমরা গলায় করব। আমাদের প্রত্যেকটা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন আমরা আমাদের নবীর আদর্শ মোতাবেক পরিচালনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। মা বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলছে, সময় তো নাই, হুজুর চলে আসছে। আলহামদুলিল্লাহ হুজুরের কাছে দিয়ে গেলাম, ইনশাআল্লাহ মা বোনদের উসিলা করে উদ্দেশ্যে কিছু বলবেন। মা বোনদেরকে হাতে পায়ে ধরে বলে যাই, এই মা বোনেরা সহি শুদ্ধ তরিকায় 5 ওয়াক্ত নামাজগুলো পড়বেন, স্বামীর খেদমত করবেন, স্বামীর আমানতের হেফাজত করবেন। যেই মা বোনেরা নিজের লজ্জাস্থানের হেফাজত করে চলবেন, আল্লাহ রসুল বলে আল্লাহ তাআলা ওই মহিলা মা বোনদের জন্য আল্লাহর 8টি জান্নাতের দরওয়াজা খুলিয়া দিবে। যে কোনো দরওয়াজা
বান্দি জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের সমাজে দুইটা জিনিস দ্বারা বেশি গুনাহ হইতেছে, এক হলো জবান, আরেক হলো লজ্জাস্থান। আল্লাহ রাসূল বলেন ওয়াইয়াজমামরি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান্নাহুল জান্নাহ। যেই উম্মত দুইটা জিনিসের হেফাজতের দায়িত্ব নিবে, আমি রাসূল তাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ বলেন। এক হলো দুই চোয়ালের মধ্যখানে যে জিহ্বা, এই জবানের হেফাজত, দুই হলো দুই কোণের মধ্যখানে লজ্জাস্থানের হেফাজত। এই দুইটা জিনিসের হেফাজতের দায়িত্ব যে নিতে পারবে, কিয়ামতের ময়দানে আমি রাসূল তাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিব। সুবহানাল্লাহ বলেন। বলেন তো দেখি, এই দুই জিনিস দিয়ে আমাদের সমাজে গুনাহ কম হয় না বেশি হয়? জোরে বলেন। গীবতকারী আছে না নাই? হ্যাঁ, অভাব নাই। এটা মা বোনদের মাঝে বেশি না কম? মুসল্লি ভাইয়েরা মসজিদে গেলেও ছাড়ে না, 3-4 জন একলগ হইলে শুধু গীবত করতেই থাকে। আল্লাহ রাসূল বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হলো জিনার চাইতে মারাত্মক গুনাহ। আমাদের সমাজে কেউ তো জিনাহের কাজে ধরা খায়, আমরা জুতার মালা দেই, পিটাই, কিন্তু কোনোদিন পর্যন্ত যারা অপরের দুশ্চর্চা করলো, গীবত শেখায়ত করলো, তাকে কোনোদিন জুতা পিটা করে নেই। ঠিক কিনা বলেন? এই জন্য আসলে আমরা সকলে নিজের জবানকে হেফাজত করি। আল্লাহ তাআলা বলেন মুমিন বান্দাদের দ্বিতীয় গুণ হলো, এই বান্দা অনর্থক কথাবার্তা থেকে নিজের জবানকে হেফাজত করবে, এই বান্দাটাই মুমিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।